লাইফে একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতে কত যে পরিশ্রম করতে হয়, কত কথা শুনতে হয়, কত মনে করেন কষ্ট করতে হয়, এটা শুধু যারা পেজে অথবা ফেসবুকে ভিডিও আপলোড বানায়, কন্টেন্ট বানায়, তারাই বুঝতে পারে। আসলে অনেকে তো নর্মাল অনেক কথা বলে ফেলে যে আসলে কীরকম ভিডিও বানায়, এরকম ভিডিও হয়নি, মানুষ দেখে কিনা, নানান ধরনের কথা বলে। আসলে যে যারা কন্টেন্ট বানায় তারা বুঝতে পারে এক একটা কন্টেন্ট বানাতে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়। আসলে ভাই একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতে অনেক পরিশ্রম করতে হয়। এগুলো যত কন্টেন্ট ক্রিয়েটর দেখেন শুরুতে তারা সবাই এরকমই ছিল, কারণ শুরুতে একসাথে মনে করেন তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় নাই। প্রথম এরকম 50টা 100টা মনে করেন ভিউ হয়েছে, তারপর আস্তে আস্তে যখন প্রতিনিয়ত দৈনিক ভিডিও আপলোড করছে, তখন মনে করেন আস্তে আস্তে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আসলে শুরুতে কারোই মনে করেন কখনো এরকম ইয়া হয় না, মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না ভাই। এরকম আমারও কি আপনারও কি দেখেন, আমার শুরু থেকে ভিডিওতে আপলোড করলে 5টা 10টা 20টা 50টা ভিউ হইতো, কিন্তু এখন মনে করেন 2K 3K 5Kও হয়, মনে করেন 10Kও পর্যন্ত ভিউ যায়। মানে এরকম আস্তে আস্তে হবে। তো সামনে যদি দৈনিক ভিডিও আপলোড করতে থাকি, আরও মনে করেন ভিউ আসবো, মনে করেন আরও ভিউ ইনশাল্লাহ বাড়বো। তো মনে করেন শুরুর থেকে অনেক কষ্ট করতে হয় ভাই। শুরুতে মনে করেন আপনি চান না যে শুরুর থেকে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, হাজার হাজার ভিউ আসবে। শুরুতে ভিডিও আপলোড করলে অনেক কম আসবে, তারপর আপনার হাল ছেড়ে দেবেন না, ভিডিও দৈনিক আপলোড করতে থাকবেন। ভিডিও ছাড়া কোনো বন্ধ করা যাবে না, কারণ ভিডিও বন্ধ করলে মনে করেন আর ওই ভিউর চিন্তা করা যাবে না, ভিউ কখনো আসবে না। তো অবশ্যই শুরুর থেকে অনেক ধৈর্য ধরে মনে করেন থাকতে হবে। ভিউ কম আসবে সেদিকে মনে করেন ইমোশনাল কি পইরা লাভ নেই, মন খারাপ করে লাভ নেই। অবশ্যই ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ আপনারও ভালো একটা পরিমাণে ভিউ চলে আসবে।